আজ আমাদের তেলের পিঠা বানাবে। তো আমি 2 চুঙ্গা চাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, সাথে 1 মোট চাল ভাতের চাল দিয়েছিলাম। তো চালটা সুন্দর ভিজে গিয়েছে, তো আমি পানিটা ছেঁকে এখন নিয়েছি বাটার জন্য। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো এই যে চালটা বেটে এখন বাটিতে নিয়েছি। তো মা এই যে এদিকে গোলা করে পিঠা বানাচ্ছে। তো অনেকে তাড়াতাড়ি করে পিঠাগুলো বানাচ্ছে, যেহেতু সিফাদের বন্ধুর শ্বশুর বাড়ি থেকে এসে পিঠা খাবে, তার জন্য। তো ও কাজে যাবে খেয়ে, তো মা তাড়াতাড়ি করে পিঠা বানাচ্ছে। এদিকে দেখেন কত সুন্দর ফুলে গিয়েছে। তো এর মাঝে একটু কথা বলে নেই, যেহেতু আমি ছোট ভিডিও ছাড়ি, আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি নতুন যারা দেখে থাকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার জন্য মা নারকেল দিয়ে বানিয়ে রেখেছে 2টা। আমি বলছিলাম যে আমার জন্য নারকেল দিয়ে বানাতে, আমার কাছে নারকেল দিয়ে খেতে ভালো লাগে। তো মা আমার জন্য নারকেল দিয়ে বানালো। তো চালটা বেটে বানালে তেলের পিঠাটা খেতেও ভালো লাগে। আমার তো গুড়ের পিঠা খেতে ভালো লাগে না। তো এনি অনেকদিন যাবৎ বলতেছিল তেলের পিঠা খাবে। তো মাকে বলতেছিলাম যে আমি কালকে চাল বেটে দিব, কয়টা পিঠা বানাই দিয়েন। তো আর কি, আজ বানাচ্ছে পিঠাগুলো। তো এই যে আজকে আমাদের এই পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।